হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আর বাংলা ব্লগ চ্যানেল বেটার টুগেদার। আর আজকে হচ্ছে সরস্বতী পুজো। আজকের দিনটা ভীষণ একটা ভালো দিন, শুভ দিন। আশা করি এই দিনটা সবাই তোমরা খুব ভালো করে কাটাবে। তো এখন রান্নাবাসী এসছে, বেল বাজিয়েছে, দেবজ্যোতি নিচে খুলতে গেছে। আজকে ওর অফিস আছে, তো এখন ঝটপট যাব, নিজের কাজবাজগুলো সেরে নেব। আজকে আমি একটু পুজোও করবো বাড়িতে। অ্যাকচুয়ালি আমার শ্বশুর শাশুড়ি গেছেন গ্রামের বাড়িতে, তো আমি একাই পুজো করব। দেবজ্যোতির তো অফিস আছে। আর মাসিকে দিয়ে ভাবছি আজকের কিছু নিরামিষই করিয়ে নেব, কারণ পুজোর দিন একটু নিরামিষই খাবো। তো যাই হোক, এখন যাই, ঝটপট কাজবাজগুলো সেরে ফেলি। এদিকে আমার বিছানা গোছানো পুরো কমপ্লিট। আজকে আমিও সরস্বতী পুজো করবো, ছোট করে, নিজের মতন একা একাই করবো। আসলে দেবজ্যোতির আজ অফিস আছে আর বাবারা গেছে গ্রামের বাড়িতে, তো আমি একাই পুজো করব। তো এখানে মাসি রুটি করে দিয়ে গেছে, বাঁধাকপির তরকারি, এখানে আছে মুগের ডাল, এটা পাঁচমিশালি সবজির একটা তরকারি, আর এখানে ভাত। আর যেহেতু সরস্বতী পুজো, মাসিকে দিয়ে সব নিরামিষ রান্নাই করিয়েছি। এদিকে দেবজ্যোতি যাবে অফিস। দেখো কিলবিল কিলবিল করছে। আর দেখো এই নয়নতারা গাছটাতে কি সুন্দর ফুল হয়েছে, বেশ বড় বড় ফুলগুলো। সকাল সকাল সবাই সেজে গুজে বেরিয়ে পড়েছে বাচ্চারা। দেখো সকাল সকাল দুবাড়ি থেকে প্রসাদও দিয়ে গেছে। মেশিনটা একটু চালাবো, কাচাকুচি করতে হবে, জামা কাপড় দিয়ে দিয়েছি। এখন 43 মিনিট টাইম লাগবে, আমি অন্য কাজগুলো সেরে নিই। আমি স্নান টান করে ঝটপট রেডি হয়ে নিয়েছি, যা হোক করে একটু রেডি হয়ে নিয়েছি। ঠিক করে চুলটুলো আঁচড়ানোর সময় হয়নি, ওদিকে সময় পেরিয়ে যাচ্ছে আর একা সব কিছু গোছাতে হবে। তো এখন গিয়ে ঝটপট পুজোটা সেরে ফেলবো। এই যে এখানে কালকে সব কিনে এনে রেখেছিলাম পুজোর জিনিসপত্র। এখানে ফুল নিয়েছি, 5 রকম ফল, গোটা ফল দিয়ে পুজো দিচ্ছি। এখানে নারকেল নাড়ু, মিষ্টি। পুজো টুজো করে কিছুক্ষণ পর প্রসাদও তুলে নিয়েছি। তো একদম একা একা যেটুকুনি সম্ভব ছোট করে একটু পুজো দিলাম ঠাকুরকে। আর এখন প্রসাদ তুলে নিয়েছি, তো এবার একটু প্রসাদ খাবো। সকাল থেকে তেমন কিছু খাইনি। আর আমার সব থেকে প্রিয় জিনিস নারকেল নাড়ু আর মিষ্টি, সন্দেশ, মিষ্টি, এসব খেতে খুব ভালোবাসি। এত বছর পাড়ায় পুজো হতো, মানে আমাদের বাড়ির সামনেই পুজো হয়, পাড়ার পুজো, তো ওখানেই পুষ্পাঞ্জলি দিয়ে নিতাম আর কি। আর মা বাড়িতে ঠাকুরকে পুজো দিত। বাড়িতে আর ব্রাহ্মণ ডেকে হতো না, পাড়ায় সবাই মিলে একসঙ্গে পুজো করা হতো। একটু প্রসাদ খেলাম, এবার লাঞ্চ করব। লাঞ্চে খাচ্ছি 2টো রুটি আর বাঁধাকপির তরকারি, কারণ আর ভাত খেতে ইচ্ছে করছে না, এমনিতেই প্রায় 1টা বাজতে যায়। রুটিগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, এটা আমার ছোটবেলার অভ্যেস। কমপ্লিট। এবার ওয়াশিং মেশিনে জামা কাপড়গুলো কাছে আছে, সেগুলো সব এবার ছাদে মেলতে হবে। এই যেগুলো সব এবার ছাদে মেলবো। এদেরকে খেতে দিলাম, পরপর দিয়েছি, এরা সব কটা খাবে এবার। তোর কি দাবি, ম্যাও করছিস কেন? দুধ ভাত দেওয়া হয়নি তাই দাঁড়া দিচ্ছি। ছোটবেলায় না সরস্বতী পুজোয় প্রচন্ড মজা হতো। আমরা রেল কোয়ার্টারে থাকতাম, ছোটবেলায় কোয়ার্টারে থাকতাম। তো
হোটেলের সামনে একটা মাঠ ছিল, তো ওই মাঠে আমরা সারা রাত জেগে সবাই মিলে, মা থাকতো, আরো কাকিমারা থাকতো, আরো আমাদের মতো আমাদের বন্ধুরা থাকতো, আরো যারা ছোট ছোট ছেলেমেয়েরা ছিল। আমরা তখন ছোট ছিলাম সব, 4, 5, 6, 7 এরকম সব করতাম। তো যাই হোক, তো সবাই মিলে প্যান্ডেল করতাম, বাজার হাট হতো, খুব মজা হতো। ছোটবেলায় কিছু বছর আমি মামার বাড়িতে ছিলাম, দাদু দিদা মামা মাসিদের কাছে। তো তখন আর আমার মামার বাড়ি একদম কাছেই হচ্ছে আমার দাদুর স্কুল ছিল, আর দাদু স্কুলের হেড টিচার ছিলেন। তো দাদু স্কুলেই আমার হাতে খড়ি হয়েছিল। তো বললো যে কোথাও বেরোবো না, তাই হয় তুমি একটু কিছু রেডি হয়ে নাও, বেরোবো। তো আসুক, দেখা যাক কোথায় যাই না যাই, এলে প্ল্যান করব। কিছু এখনো প্ল্যান নেই, ডিসাইড করিনি কোথায় যাবো না যাবো, তো আসুক তারপর দেখা যাক। তো দেবজ্যোতি অফিস থেকে ফেরার পর আমি রেডি হয়ে গেছি শাড়ি টাড়ি পরে, কারণ দেবজ্যোতির ডিমান্ড শাড়ি পরতে। আমার রাস্তায় সবাই শাড়ি পরে ঘুরছিল, শাড়ি টাড়ি পরতে হবে। আর ও শাড়ি পরে দেখেও নি, আমি তো একা একা পুজো করেছি, তখনও ছিল না, তো ওই জন্য বললো শাড়ি পরতে হবে। তো এই জুয়েলারিটা পরেছি, এটা আমার নিজের তৈরি করা। দেখো এই নেক পিসটা, তারপরে ইয়াররিংটা, এগুলো সব নিজের। মোটামুটি আমরা রেডি, ও ওদিকে পাঞ্জাবি টাঞ্জাবি পরে রেডি হচ্ছে। তো যাই হোক, এখন ঝটপট বেরিয়ে পড়ি। ও বাড়িতে পিসিদের সাথে দেখা করে এবার একটুখানি বাড়িতে এসেছিলাম, এখন বাড়ি থেকে বেরোচ্ছি। এই যে মা, তো আজকে সবার সাথে দেখালো। হ্যাঁ, হ্যারি বেরোনোর জন্য একদম হেলমেট পরে রেডি। তো যাই হোক, এখন ঝটপট বেরিয়ে পড়ি। তো আমরা পাটুলিতে এসেছি এখন। ভেবেছিলাম একটু চাউনচিকেতা থেকে চা খাবো, কিন্তু এত ভিড় এখানে আজকে, ঠিক করে দাঁড়ানোরই জায়গা নেই। তো দেখি কোথায় কি ফাঁকা পাওয়া যায়। ভাবলাম এখানে একটু খালি পাওয়া যাবে, এখানেও কি ভিড়। বাবা, বের করা গেল। তো আমরা এখন চলে এলাম চাওয়ালাতে, রথতলা বাইপাসের ধারে। অ্যাকচুয়ালি পাটুলিতে অত্যাধিক ভিড় ছিল, তাই আমরা এখানে চলে এলাম। এসে গেছে কফি। সন্ধেবেলা একটু খাওয়া দাওয়া করে এখন আমরা ফিরছি বাড়িতে, কিন্তু আজকের প্ল্যানিং এখনও শেষ হয়নি। বাড়িতে সব বন্ধুরা আসছে, একসঙ্গে রাতে ডিনার হবে, আর তার সঙ্গে হবে জমিয়ে আড্ডা। গিটার নিয়ে যাচ্ছে নিচে, সব বাজাবে এরা। এই আমরা যাবো নাকি? বা আসর জমে গেছে। এখানে আমাদের সব বিরিয়ানি এসে গেছে, সবাই মিলে একসাথে আজকে বিরিয়ানি খাবো। জমে গেছে। ওই ঘরে গান বাজনা চলছে, আর এখানে বিরিয়ানির প্লেট সব রেডি করা হচ্ছে, সুচন্দা করছে। রাত 12টা বেজে গেছে, এবার খাওয়া দাওয়া করতেই হবে। খেতে বসেছি সবাই মিলে।
এই যে অনিন্দ সুচন্দা, এই যে বিরিয়ানি, এই যে আমি কাপড় করে খেয়ে নেবো। খেয়ে নাও, এটার মধ্যে সব হাড়গুলো ফেলবি। মুখে সালফিউরিক অ্যাসিড, মুখে সালফিউরিক অ্যাসিড আছে, মুখে ঠিক করে যাবে। এই তুমি ডিম নেবে একটা? না 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 না, চুপচাপ খেয়ে নাও। এই ওই তো অনিন্দকে দিয়ে দাও, তো তুমি সুচন্দাকে দিয়ে দাও। রিলে রিলে, এই তো না, এর মধ্যে সবাই কপাল দেখো, বউ পায় না কিন্তু মাংসের টেকনিক পেয়েছে। এই জন্যই তোর বিয়ে হয়। চিকেন নিবি কি বল? মাংস আছে, মাংস অল্প আছে। দিয়ে পাতে আগেবার আমার তো সব দিয়ে দিয়ে আমার পাতে পুরো এক এক করে বাড়ি চলে যাচ্ছে। যে পার্টি শেষ, সবাই এবারে চলে যাচ্ছে নিজের দেশ। এই কুকুর আছে, কুকুর আছে। সরাই সরাই, এদিকে সরাই। আর এদিকে লাবণী কুকুরদের জন্য ভাত রেডি করছে। তাই টাটা। তো এই সময় নতুন বাইকে করে এখন সবাই ফিরে যাচ্ছে।